আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব বিরিয়ানি। তার জন্য মুরগিটা নিয়ে নিলাম। এখন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি মুরগিটা কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বিরিয়ানির মশলাও নিয়ে নিলাম বিরিয়ানি রান্না করার জন্য। আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এদিকে চুলার ভিতরে পাইপিং বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো আমার পাইপিংটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা শেষ। এখন আদা আর রসুন একসাথে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা কাঁচা ফ্লেভার যাওয়ার জন্য কিছুক্ষণ ভেজে নেব। আমার মশলা ভাজাটাও কমপ্লিট। এখন মশলা কষানোর জন্য কিছু পরিমাণের পানি দিয়ে দিলাম, সাথে একটু লবণ আর মরিচের গুঁড়া দিলাম একটু কালার হওয়ার জন্য। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর বিরিয়ানি মশলা আমি পুরাটা দিব না, অর্ধেকের বেশিটা এখন দিয়ে দিলাম, বাকিটুকু আমি বিরিয়ানি হওয়ার আগ মুহূর্তে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা সুন্দরভাবে কষানো শেষ। আমার মশলাটা কষানো শেষ। এখন ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব আর মুরগির মাংসটা সুন্দরভাবে সুন্দর করে কষিয়ে নিব। তো মুরগির মাংসটা কষতে থাকুক, এদিক দিয়ে চালগুলা ধুয়ে জরানি দিয়ে রাখবো। তো চাল ধুতে ধুতে দিক দিয়ে আমার মুরগির মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি এখন পোলার চালটা দিয়ে দিব আর দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে একটু ভেজে নিব। তো আমার চালটাও ভাজা হয়ে গেছে। এখন গরম পানি অ্যাড করে দিব। তো পানি দেওয়ার পর এখন ওই বাকি মশলাটা যে রেখে দিয়েছিলাম বিরিয়ানির, সেটাও এখানে দিয়ে দিলাম। পানি দেওয়ার কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন বিরিয়ানির পানিটা অনেকটা টেনে গেছে। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। 10-15 মিনিট দমে রাখার পর দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি আর অনেক সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন।